আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, তাকে আবার মানুষ করে দাও। দোয়া করতেই দেন নাই, দেখা গেল খাসার মধ্যে যেটা বানর ছিল আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে। খাসা খুললো, মানুষ বের হয়ে তাড়াতাড়ি কদমে পড়লো, বাবা আমি গত বছর আপনার সাথে বিয়াদবি করেছি, আমি মনে করেছিলাম শিয়া সম্প্রদায় হকের মধ্যে আছে, না যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে আমার এই পরিস্থিতি হয়ে গেছে, আমি একটা বছর বানর হয়ে গেছি, আমি ক্ষমা চাই। সেই শিয়ার দলে আমি নাই, আমি আপনাদের সুন্নিদের দলে চলে আসলাম। বলেন এটা কি বানায় বানায় বলছি? যারা বুঝে না রাসূল থেকে এখনো পাওয়া যায় কিনা, যারা বুঝে না পাওয়া, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আমার রাসূল এখনো কবর শরীফে আছে কিনা, আবার কবর শরীফ থেকে উঠে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে কিনা, কোন আসে কি অবস্থা আছে দেখে কিনা। অনেকে বলে জানে না, মারা গেছে, এরকম বলে না। তাদের একটা বড় মুরব্বীর কিতাব থেকে একটু বলবো। তাদের মুরব্বীর নাম হচ্ছে আনোয়ার শাহ আল কাশ্মীরি। ওনার কিতাবের নাম, যেটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম ফয়জুল বারি শরহে সহিহুল বুখারী। বোঝা যায়? সেই কিতাবে কয় পৃষ্ঠায় কত খণ্ডে একটু আমার স্মরণ নেই, আমি একটু আপনাদেরকে নোট থেকে দেখে বলছি, খুব গভীর মনোযোগে শুনেন। সে আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি উনি নকল করেছেন যে আমার রাসূল মদিনা পাক থেকে, রওজায়ে পাক থেকে আসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওনার ফয়জুল বারি এখানে নোট হচ্ছে, রেকর্ড হচ্ছে, সেজন্য আমি পৃষ্ঠার নম্বর সহ বলি। প্রথম খণ্ড 204 পৃষ্ঠা। ওহাবিদের বড় মৌলভী সাহেব, উনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবে ওই প্রথম খণ্ড 204 পৃষ্ঠায় নকল করেছেন। বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য মুহাদ্দিস, যাকে সবাই মানে, যার নাম আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের অধিবাসী ছিলেন। এখন বর্তমানে মিশরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আছে কিনা? জামিউল আজহার। জামিউল, তখন এটা ছিল না। ওনারা মসজিদের বারান্দায় বসে বসে একজন মুহাদ্দিস থেকে বুখারী শরীফ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আরো 7-8 জন নিয়ে একজন উস্তাদ থেকে কি পড়েন? আপনাদের বিরক্তি এসে গেছে? কোন শরীফ? বুখারী শরীফ পড়েন, নিয়মিত পড়েন। পড়তে পড়তে একদিন বসে আছেন, উস্তাদের জন্য শিক্ষক আসছেন না। ওনারা মনে মনে চটপট করে, হায় রে আজ তো বুখারী পড়তে পারবো না মনে হয়, আজ রাসূলের হাদিস পড়ার সুযোগ হবে না মনে হয়, উস্তাদ তো আসছেন না। এভাবে মনে চটপট চটপট করছে। হঠাৎ করে দেখলেন এক নূরানি শেকেলের মানুষ এসে উস্তাদের আসনে বসে বুখারী শরীফ আজকে যেখান থেকে শুরু হবে সেই পৃষ্ঠা উল্টায়ে, কেউ ধরে দেয় নাই, ওই পৃষ্ঠা উল্টায়ে বুখারী শরীফ পড়া আরম্ভ করে দেন। ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলেন, কিরে ইনাকে তো কখনো দেখি নাই, ইনি তো আমাদের উস্তাদ নই। আর আমাদের উস্তাদ পড়াতে পড়াতে কয় পৃষ্ঠা পর্যন্ত গেছেন, আজ ইনি দেখি সেই পৃষ্ঠা থেকে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিয়মিত উস্তাদ যতক্ষণ পড়ায় উনিও ততক্ষণ পড়ালেন, দোয়া খায়রাত করে চলে যাচ্ছেন। আব্দুল ওয়াহাব শারানি মনে মনে বলেন, হ্যাঁ রে উনি তো একদিনের হলো তো উস্তাদ, একটু পরিচয় নেওয়ার তো দরকার আছে। বলি সুবহানাল্লাহ। দৌড়ে বের হয়ে গেলেন, দৌড়ে গিয়ে কদম ধরে ফেললেন, হুজুর আমাদের হুজুর কই, আপনি কেন আসছেন, আপনি কে একটু পরিচয় দেন না। আব্দুল ওয়াহাব শারানিকে ওই নূরানি শেকেলের মানুষ বলে, আই যে আব্দুল ওয়াহাব তোমাদের টিচার অসুস্থ, তোমার টিচার অসুস্থ হয়ে গেছে, উনি শোয়া থেকে উঠতে পারেন না। তোমাদের অন্তর আমি দেখেছি, যার হাদিস পড়ার জন্য তোমাদের অন্তর চটপট করছিল, আমি সেই মদিনাওয়ালা রাসূল, মদিনা রওজায়ে পাক থেকে তোমাদের কলব দেখেছি। তোমাদের অন্তরে বাস্তব আমি রাসূলের হাদিস পড়ার জন্য এইভাবে প্রাণ টান ছিল, বিদায় আমিও আর মদিনাতে থাকতে পারি নাই। ডাইরেক্ট রওজায়ে পাক থেকে উঠে তোমাদেরকে বুখারী শরীফ পড়াই যাচ্ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে পারে কিনা? এটা শুধু সুন্নিদের কিতাবে না, তাদের কিতাবও আছে। তাহলে বোঝা গেল আমার রাসূল রওজায়ে পাক থেকে ডাইরেক্ট উঠে
মিশর জমিন আসতে, এরা তারা স্বীকার করেছে। আমাদের বাংলাদেশে আসতে পারে না, পারে কি না? আরে নয় নয়, জালালউদ্দিন সুয়ুতি, উনি ওনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, আমি তো প্রত্যেকটা কথা রেফারেন্স দিচ্ছি, এটা একটু বোঝার ব্যাপার, রেকর্ড হচ্ছে। আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি তান ফতোয়া আল হাবি লিল ফাতাওয়া, এই কিতাবের মধ্যে উনি বয়ান দিচ্ছেন, আই দুনিয়ার মানুষ, আমি যখনই কোন হাদিসে বেজে যেতাম বা আমি কোন ফেকাতে বেজে যেতাম, আমার সমস্যায় পড়ে যেতাম, আমি আর কার থেকে চাইবো? ডাইরেক্ট আমি রসুল থেকে সাহায্য চাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিসটা বুঝাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ এই ফেকাটা আমার বুঝাচ্ছে না, এই মশলা আমি বুঝতে পারছি না, একটু দয়া করে এসে বুঝাই দেন। ডাকতে পারলে আসেন, ডাকতে জানলে অবশ্যই আসেন। আমরা ডাকতে জানি না, সেজন্য আমরা দেখি না। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ যাদের চোখ আছে আপনাকে দেখে তারা, আমাদের চোখ নাই বিধায় আমরা দেখতে পাচ্ছি না। বলেন না সুবহানাল্লাহ। আপনি জীবিত, আপনি আসতে পারেন, কিন্তু চোখ আমাদের তো নাই। উনি কাব্য আকারে বড় সুন্দর করে বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। ইমামে জালালউদ্দিন সুয়ুতি বলেন, কি জালালউদ্দিন সুয়ুতি? উনি কে চিনেন? যিনি 20 কদমে মক্কা শরীফ যায়। বলেন না, আমরা কয় কদমে যাই? আবার এটাও ওয়াহাবিরা নকল করেছে। কি জানেন কিতাবের নাম? সফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন। এটা বের করেছে দেওবন্দ মাদ্রাসা থেকে, লেখকের নাম হানিফ গঙ্গোহী। উনি জালালউদ্দিন সুয়ুতির জীবনী লিখতে গিয়ে বলেন, কি বলে জানেন? একদিন জালালউদ্দিন সুয়ুতি ছাত্রদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করে ছাত্রদেরকে বললেন, এ আমার ছাত্ররা, জোহরের নামাজ তো পড়েছি, আমার ইচ্ছে যাচ্ছে একটু খানায় কাবায় গিয়ে আসরের নামাজ পড়বো। অথচ ওনার বাড়ি থেকে কাবা শরীফ যেতে লাগবে 1 মাস। কয় মাস? উনি বলেন, জোহরের নামাজ তো পড়েছি, আসর কোথায় পড়বো? তোমরা কি যাবে? ছাত্ররা বলে, যাবে মানে? আপনারা বলেন, যদি কেউ বলে এখন এই মুহূর্তে খানায় কাবা যাব, যাবেননি? কেউ না বলবেননি? ছাত্ররা বলে না, হুজুর অবশ্যই যাব, আমরা রেডি হয়ে আস। এরকম রেডি হয়ে আসলেন, এহরামের মতো কাপড় পরলেন, কাপড় পরে রেডি। বলে, ঠিক আছে বাবারা, খানায় কাবার দিকে মুখ করো। এগুলা নকল করে ওয়াহাবিরা। বলেন না সুবহানাল্লাহ। খানায় কাবার দিকে মুখ করো। মুখ করলেন, বাবা সবাই চোখ বন্ধ করো। চোখ সবাই বন্ধ করলেন। বলে, কদম বাড়াও, 1 কদম 2 কদম গনে গনে বাড়াবা। এরকম বড় বড় করে 1 2 এরকম আরবিতেরই গনে গনে সামনে যাচ্ছে। এরকম গনতে গনতে যখন 27 কদম গনলেন, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, বাবারা এখন চোখ খুলতে পারো। কয় কদম? চোখ খুলেছেন, দেখলেন একটা কবরস্থান। বাবারা এই কবরস্থান কোনটা জানো? বাবা হুজুর জানি না। এটা আর কি মক্কায়ে মুআজ্জামার প্রসিদ্ধ কবরস্থান, যেটার নাম জান্নাতুল মুআল্লা। এখানে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাক আছে। একটু বলি না সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম ইন্নাহা ফাতেমাতুজ জাহরা। এই কিতাবে দেখলাম 1 পৃষ্ঠার মধ্যে মাকামে কদিম, মাকামে জদিদ, পুরাতন স্থান, নতুন স্থান বলে 1-2টা ফটো দিল। ফটোর মধ্যে দেখলাম যে খাদিজাতুল কুবরার মাজারে পাক গম্বুজ সহকারে ছিল। বর্তমানে মাটির সাথে মিশে দিয়েছে, এই ফটোও আছে। উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গম্বুজ সহকারে ছিল, এখন বর্তমানে মাটির সাথে মিশে দিয়েছে, এই ফটোও আছে। আর বর্তমানে সৌদি আরবে গেলে বলে দুনিয়ার মাজার সব বাংলাদেশে। সৌদি আরবে একটাও মাজার নেই, কিন্তু মাজার ছিল কিনা তাদের জানার দরকার ছিল না?
ওই মাজার বিরোধী ক্ষমতা আসার পরে সব ট্র্যাক্টর চালিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এগুলা জানার জন্য বেশি বড় কিতাব লাগবে না, ফতোয়া শামি করলে, বাবুল বোগাত করলে তো দেখা যায় সাহাবায়ে কেরামের মাজারের উপর ওয়াহাবিরা কি নির্যাতন করেছে। আজ বর্তমান অনেকে গিয়ে বলে সেখানে মাজার নাই, কিন্তু মাজার ছিল কিনা, গম্বুজ সহকারে মাজার ছিল কিনা, ওরস ছিল কিনা, মিলাদুন নবী ছিল কিনা, বন্ধ কারা করেছে? ওই বিদেশিরা বন্ধ করেছে। সেখান থেকে এখানে এখনো চালু আছে, সেখানে বন্ধ করে দিই। আর আমাদের দেশে না, ওখানে নাই, যেগুলো আসছে আমরা কেন করব? মানে তাদের দলিল সৌদি আরব, আমাদের দলিল কি সৌদি আরব? আমাদের দলিল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো আমাদের দলিল। সৌদি আরব কোন দলিল? যারা বোঝে না, বোঝার তৌফিক দান করুন। আপনাদের বিরক্তের আগে মনে ফাঁকে ফাঁকে উঠে এগুলো জানার দরকার আছে না? কি বলতে চাচ্ছিলাম? খদিজাতুল কুবরার মাজার জিয়ারত কর, সবাই জিয়ারত করলেন, বলে দক্ষিণ দিকে যাও, এদিকে খানায়ে কাবা।